হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। জুলুক থেকে আজকে বেরিয়ে যাচ্ছি। আর বেরিয়ে কোথায় যাচ্ছি জানো? বাবা মন্দির, আরো উপরে উঠবো। তো চলো। আর সারা রাত তোমাদের কুটুস তো কালকে ঘুমায়নি, তোমরা সেটা কালকের ব্লগেই দেখতে পেয়েছিলে। তাই এখন চুপটি করে ঘুমাচ্ছে, একদম শান্তি মনে, কারণ ওকে ভালোভাবে প্যাক করে দিয়েছি। মাথায় দুটো টুপি পরিয়ে দিয়েছি, গায়ে দুটো সোয়েটার, তার উপর থেকে একটা শাল জড়িয়ে দিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়লাম বাবা মন্দিরের উদ্দেশ্যে। যত উপরে উঠছিলাম তত কিন্তু ঠান্ডাটা বাড়তে শুরু করছিল, আর একটু একটু শ্বাসকষ্ট হচ্ছিল আমাদের। তো যাই হোক, কারণ এখন ঠান্ডাকাল, ঠান্ডা তো লাগবেই, কারণ ঠান্ডার জায়গায় এসছি। তো যাই হোক, চলো এখন বাবা মন্দিরের দিকে যাই। তারপরে আমরা রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ কুটুসে কিন্তু চোখে একটু ঘুম, তাও উঠে বসেছে, কারণ সবাই আমরা গাড়ি থেকে একটু নেমেছিলাম। ওকে কিন্তু নামাইনি, কারণ গাড়ির জানলা দরজা সমস্ত টাইট করে আটকানো ছিল। ওকে গাড়ির মধ্যেই রেখেছিল ওর পাপা। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মুখ থেকে কিরকম ভাবে ধোঁয়া বেরাচ্ছে। এখন কিন্তু বেলা 11টা প্রায়, তাও কিন্তু ভোর 4টের মতো শীত করছে। মুখ থেকে ভোরবেলা যেমন শীতের দিনে ধোঁয়া বেরায়, তেমনটাই কিন্তু ধোঁয়া বেরাচ্ছে প্রত্যেকের। তারপর আমরা একটু নেমেছিলাম সবাই চা খাবো বলে। তারপর আমি ঠান্ডাটা একদম নিতে পারছিলাম না, তারপরে হাত পাত যেন একদম জমে যাচ্ছিল। আবার গাড়িতে চলে গেলাম। তারপরে গিয়ে দেখি কুটুস ওর পাপার কোলে চুপটি করে বসে আছে। আর হাতে ওগুলো কি পরিয়েছি জানো? মোজা, কারণ হাতের গ্লাভস গুলোকে বারবার খুলে দিচ্ছিল, তাই জন্য হাতে মোজাটাই পরিয়ে দিয়েছিলাম। আর এখন তোমরা দেখতে পাচ্ছ কুটুসের জ্যা কুটুসের সাথে খেলা করছে বাইরে থেকে, কারণ ও সবাইকে দেখে একটু বাইরে বেরানোর জন্য কান্নাকাটি করছিল, আর ওর জ্যায়ের কাছে যাওয়ার জন্য খুব কাঁদছিল। তাই ওকে গাড়ির মধ্যে রেখেই ওর সাথে বাইরে থেকে খেলার চেষ্টা করছে। তারপরে ওর জ্যা বললো একটুখানি বার কর, এত কান্নাকাটি করছে যেহেতু, তাই জন্য ওকে একটু বার করেছিলাম। কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল, তাই ওকে বেশিক্ষণ রাখিনি। তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম বাবা মন্দিরের উদ্দেশ্যে। তো চলো, আমি প্রথমবার দেখবো বাবা মন্দির, তাই জন্য একটু মনে মনে আনন্দই পাচ্ছিলাম, কারণ ছোট থেকে অনেক শুনেছি বাবা মন্দির নাকি খুব সুন্দর, তাই আজকে প্রথমবার দেখবো। কিন্তু জানো তো, আমার না খুব কষ্ট হচ্ছিল এই দিনটা। আসলে আমার শরীরের ভেতরটা খুব গোলাচ্ছিল ঠান্ডায়, আর রীতিমতো আমার খুব শরীরটা কষ্ট হতে শুরু করে। ঠিক সিমলাতে যে জিনিসটা আমার সাথে হয়েছিল, ঠিক তেমনই আমার সাথে আজকেও যেন এরকমই হচ্ছে। শরীরটা খুব খারাপ করছে, আর বারবার মনে হচ্ছে যেন মাথাটা খুব ঘোরাচ্ছে। যাই হোক, তারপরে আমরা একটা এমন জায়গায় দাঁড়ালাম, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা এত অপূর্ব লাগছিল, সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, তাই ঝট করে একটু ভিডিও করে নিলাম। জানি সামনে থেকে যেটা আমি ফিল করেছি সেটা হয়তো তোমাদেরকে করাতে পারলাম না, কিন্তু ভিডিওর মাধ্যমে তো একটু তুলে ধরতে পারলাম। তারপরে আবার বেরিয়ে পড়লাম, আর তোমরা দেখতেই পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার ভিউটা এত অপূর্ব যে বলার বাইরে। এর আগের বারে যখন দার্জিলিং এসেছিলাম, তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা কিন্তু দেখতে পাইনি। কিন্তু সেটা এইবারে পূরণ হয়েছে, একদম সামনে থেকে দেখলাম অপূর্ব সুন্দর ভিউ। আর তোমরা দেখতেই পাচ্ছ মেঘগুলো যেন আমরা ছুঁয়ে রেখেছি মনে হচ্ছে। তারপরে চলে আসলাম বাবা মন্দিরে। খুব কষ্ট হচ্ছিল জানো তো, নেবেছিলাম, কুটুসকে নিয়েই নেবেছিলাম। তারপরে দেখলাম আমাদেরই নিঃশ্বাস আটকে যাচ্ছে, তাহলে তো ওরও আরো বেশি কষ্ট হওয়ার কথা। তাই আর বাবা মন্দিরের ভেতরে যাওয়া হয়নি। কুটুসকে নিয়ে গাড়ির ভেতরে গিয়ে আবার বসেছিলাম, যদি ভাগ্যে থাকে কুটুস বড় হলে আবার আসবো। তারপর ওইখান থেকে বেরিয়ে পড়লাম। খানিকক্ষণ ওখানে থেকে আমরা আবার সবাই নিচের দিকে নামতে শুরু করলাম। তারপরে কুটুসের জায়ের কাছে যাওয়ার দিনে আবদার করেছিলাম যে কিউখোলা ফলসের সামনে দেখেছিলাম যে সবাই নানা রকমের ড্রেস পরে ফটো তুলছে, আর কুটুসেরও একটা ফটো তুলবো। তাই বলেছিলাম আমার দাদাকে যে অবশ্যই কিন্তু এখানে একটু দাঁড়াবো, কারণ কুটুসের একটা ফটো তুলতে হবে। তারপর মজার বিষয় কি জানো, কুটুসকে যখন আমরা এখানে নিয়ে গেলাম, সবাই ভাবছিল কুটুস কিন্তু নেপালি।
এই মেয়েটা বারবার জিজ্ঞাসা করছিল যে ও কি নেপালি। তো যাই হোক, কুটুসকে হয়তো নেপালি লাগছিল, তাই জন্য সবাই এটা বলছিল। তারপরে কুটুসের জন্য মেয়ের জামাই পছন্দ করতে হলো, কারণ ছেলের যে জামাগুলো ছিল অনেক বড়, আর কুটুসের সাইজের কোনো জামাই পাওয়া যাচ্ছিল না। শেষে একটা জামা পাওয়া গেল, কারণ ওকে যেই জামাগুলো পরানো হচ্ছিল মেয়েদের, কোনোটা ছোট কোনোটা আবার বড় হচ্ছিল। ইচ্ছা ছিল ছেলে মেয়ে দুটো জামা পরিয়েই ওকে ফটো তোলাবো, কিন্তু ছেলেদের জামাগুলো অনেক বড় ছিল। 16-17 বছর বয়সের ছেলেদের জামা, সেই জামা তো আর কুটুসের হয় না, তাই জন্য মেয়ের জামা পরিয়েই ফটো তুললাম। হয়তো বড় হয়ে এই ছবি দেখলে ও একটু রাগ করবে, ঠিক কথা, কিন্তু স্মৃতি হিসাবে তো থাকবে। ওর 1 বছর বয়সে পাহাড়ে ঘুরে যাওয়ার এই ফটোগুলোই তো ওকে আনন্দ দেবে হয়তো। যাই হোক, সেই শখটাও কিন্তু আমি মেটালাম। কুটুসকে সাজিয়ে ফটো কিন্তু আমরা তুলেছিলাম। তারপরে তোমরা দেখতে থাকো কুটুসকে সাজুগুজু করার পর কিরকম লাগে। কুটুসের ফটো তোলার পরে আমরা চলে এসেছিলাম এই দোকানটার ভেতরে। সবাই মিলে জমিয়ে আড্ডা মারছিলাম, আর সাথে খেয়েছিলাম গরম গরম মোমো, আর তার সাথে খেয়েছিলাম চিকেন ফালে। কারণ ওই দিন চিকেন ফালেটা খেয়ে সত্যি কিন্তু মুখে লেগেছিল, এত ভালো ছিল। তাই এখানেও যখন দেখতে পেলাম চিকেন ফালে আছে, সেটাকে আমরা প্যাক করে নিয়েছিলাম, আর ওইখানে বসে খেয়েছিলাম মোমো। তার সাথে একটু নিয়েছিলাম চাউমিন, সেটাও কিন্তু প্যাক করে নিয়েছিলাম। কিন্তু সত্যি কথা কি জানো, চাউমিনটা একদম ভালো ছিল না, চিকেন ফালেটা ভালোই ছিল। আর এই দোকানে এনাদের ব্যবহারটাও ছিল অতি ভালো, খুব ভালো ব্যবহার করেছিল আমাদের সাথে। তারপর এখান থেকে একটু চকলেট নিয়ে নিয়েছিলাম পুচকু বাচ্চাগুলোর জন্য, কারণ আমরা কোনো মার্কেট পাইনি কেনাকাটার জন্য, তাই এই দোকানগুলো থেকেই একটু একটু করে চকলেট কালেক্ট করেছিলাম, কুটুস যেন সবাইকে এসে দিতে পারে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আড়িতারের উদ্দেশ্যে। আজ আমরা সারাদিন থাকবো আড়িতারে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে দেখাবো আমরা এখানে সারাদিন কি করছি না করছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।